আমাদের সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাস আমরা সামনে আর পাবো কিনা এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। এবং এই সামনে আর 5 দিন আছে, মাত্র 5 দিন পরে আমরা রমজান মাস পেয়ে যাব। সামনে 19 তারিখে এক রোজা হবে। সেই 19শে রমজান থেকে নিয়ে আমরা ইবাদত করব এবং এই কয়েকদিনের মধ্যে আমরা বেঁচেও থাকতে পারি এবং মারাও যেতে পারি, কোনো সন্দেহ নাই। এই জন্য আজকে থেকেই আপনি তওবা করেন, এখন থেকেই আপনি তওবা করেন যে আমি আর জীবনে 5 ওয়াক্ত সালাত বাদ দেব না। আমি আর জীবনে ভালো কাজ করব, ভালো কাজ যে রাস্তায় হবে সেই রাস্তায় ছাড়া অন্য দিকে যাব না। আমি আর জীবনে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে বের হব না। আমি আর জীবনে কোনো মানুষকে গালিগালাজ করব না, কোনো মানুষকে খারাপ মন্দ গালাগালি করব না, এমন আপনাকে নিয়ত করতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটা বললাম যে একজন কাল কিয়ামতের মাঠে ওই একটা সময়ের জন্য আফসোস করবে, এমন এই সমস্যার মধ্যে আমরা সকলেই পড়ে আছি। আমরা আল্লাহর গুণগান না গিয়ে মানুষের গুণগানের পেছনে দৌড়াচ্ছি। আমরা আল্লাহর গুণগান না গিয়ে মানুষের পেছনে দৌড়াচ্ছি, অথচ ওই মানুষ আপনার কোনো কল্যাণে আসবে না, ওই মানুষ আপনার কোনো কাজে আসবে না, ওই মানুষ কাল কিয়ামতের মাঠে আপনাকে কোনো উপকার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এতটুকু বোঝার পরেও যদি আমরা সেই পথে যাই, এতটুকু এই হাদিসটা জানার পরেও যদি আমরা সেই মানুষের পেছনে ছুটি, তাহলে আপনি ধরে নেন যে আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে যে উত্তম জিকির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুয যিকরি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে উত্তম জিকির যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হচ্ছে সবচাইতে উত্তম জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা হচ্ছে সবচাইতে উত্তম জিকির এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি সব সময় আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুক বাক্য যদি আমরা সব সময় পাঠ করতে থাকি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি পাঠ করতে করতে যাচ্ছেন, আপনি ঘুমাতে যাচ্ছেন, এই দোয়াটা এই জিকিরটা করতে করতে ঘুমাতে যাচ্ছেন, আপনি কোনো একটা কাজ করছেন, আপনি জমিতে কাজ করছেন, ধান লাগাচ্ছেন, রসুন লাগাচ্ছেন, কোনো একটা কাজ করছেন, আপনি সেই কাজ ফাঁকে ফাঁকে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মুখে সব সময় চলতেই আছে, আপনার মুখে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলতে আছে। সর্বোত্তম জিকির হচ্ছে এই একটা জিকির এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির সবাই কেমন আছে, আলহামদুলিল্লাহ। আপনার স্বাস্থ্য কেমন আছে, আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অনেকেই বলে যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে কেমন আছেন, বলে যে আপনাদের দোয়াতে ভালো আছে, আপনাদের দোয়াতে ভালো আছে। এমন কোনো বাক্য বলা যাবে না। যখন আপনি যতই অসুস্থতার মধ্যে থাকেন, আপনি যত বড়ই সমস্যার মধ্যে পড়ে থাকেন, পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন, তারপরেও আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে যে কেমন আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহর জিকির করতে হবে, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।